কাঁচা কলার কোফতা বানানোর জন্য প্রথমে কুকারের মধ্যে দুটো কাঁচা কলা আর দুটো আলু নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। খেয়াল রাখবেন যেন খুব বেশি নরম না হয়, আবার ভেতরে কাঁচাও না থাকে। সেদ্ধ হয়ে যাওয়ার পর কাঁচা কলার খোসা ছাড়িয়ে নেব। তারপর আলুর সাথে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন থেতো করা, তারপর ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এর সঙ্গে 2 টেবিল চামচ বেসন, সামান্য হলুদ আর নুন দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণ ভালো করে মাখানো হয়ে গেলে খুব অল্প কুকিং সোডা দিয়ে দেবো। এবার একটা থালাতে সামান্য বেসন ছড়িয়ে নেব। এরপর মিশ্রণটা নিয়ে গোল গোল করে কোফতার আকারে বানিয়ে একপাশে রেখে দেব। এবার গরম তেলে কোফতাগুলো এক এক করে ছেড়ে দেব আর মাঝারি আঁচে লাল লাল খড়ো খড়ো করে ভেজে নেব। কোফতাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। কি তেলে সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে চৌকা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। এবার আদা, রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নেব আর আলাদা করে জিরে আর ধনে পেস্ট করে নেব। এবার তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা। নাড়াচাড়া করে দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে যোগ করব জিরে ধনে পেস্ট। আবার ভালো করে নাড়াচাড়া করে একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দেবো। এরপর সামান্য জল দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন যোগ করব। এখন মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে সব শেষে 1 গ্লাস জল দিয়ে দেবো। জল দেওয়ার সঙ্গে সঙ্গেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো যোগ করব। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে দেব। ঢাকা খুলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেবো। কোফতা দেওয়ার পর হালকা নেড়ে ঝোল ফুটে উঠলেই 1 চামচ কেশরি মেথি দিয়ে দেবো আর 1 চামচ গরম মশলা যোগ করব। সব শেষে ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের কলার কোফতা কারি তৈরি। এই ছিল আজকের কাঁচা কলার কোফতা। কেমন লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।